তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদেরই কৃতকর্মের ফল, এটা আল্লাহ বলছেন। যখন তারা যাকাত আদায় করে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখন যাকাত আদায় করে না তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিপাত বর্ষণ বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যতটুকু বৃষ্টি হয় মাঝে মধ্যে, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, অন্য কোনো পশু পাখি না থাকতো, তাহলে কোনো বৃষ্টিপাতই হতো না, অতটুকু হতো না। হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছি, কয়জন যাকাত আদায় করেছি, এবং তার নির্ধারিত ব্যক্তি যারা মুস্তাহেক, যারা হকদার, তাদের কাছে কয়জন পৌঁছিয়ে দিলাম। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। এত তাবদা, যারা এত খরা, আমাদের দেশে মানুষ কিন্তু ইতিপূর্বে খুব কমই দেখেছে যে এত প্রচন্ড তাপ এবং প্রচন্ড গরম। এটা তারপরে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ইস্তিসকার সালাত আদায় করা হচ্ছে, তারপরেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এটার কারণ কি বা এটা থেকে পরিত্রাণের উপায় কি, এটা যদি বলতেন। এক্ষেত্রে বলবো যে দেখুন, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলে গেছেন কেন এ ধরনের কিছু হয়, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদেরই কৃতকর্মের ফল, এটা আল্লাহ বলছেন। তাহলে আমাদের উপরে যে বিপদ আসছে, আমাদের উপরে যে আযাব আসছে, এটা কিন্তু আমাদের কৃতকর্মের ফল। আমরা যেমন কর্ম করছি তেমন আযাব, তেমন শাস্তি আমাদের উপরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার প্রমাণ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিকুম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, বলছেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালি, যদি কোনো জাতি যখন তাদের সম্পদের যাকাত আদায় করে না, নিসাব পরিমাণের সম্পদের মালিক বহু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক, যখন তারা যাকাত আদায় করে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখন যাকাত আদায় করে না তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিপাত বর্ষণ বন্ধ করে দেন, বৃষ্টিপাত বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যতটুকু বৃষ্টি হয় মাঝে মধ্যে, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, অন্য কোনো পশু পাখি না থাকতো, তাহলে কোনো বৃষ্টিপাতই হতো না, অতটুকু হতো না। তাহলে যতটুকু আল্লাহ তাআলা মাঝে মধ্যে বৃষ্টিপাত দিচ্ছেন, এটা আসলে ওই প্রাণীদের জন্য দিচ্ছেন। আমাদের যে কর্ম, আসলে আমরা সম্পদশালী মানুষ, কয়জন যাকাত আদায় করি? আমাদের প্রত্যেকের বাড়িতে যত স্বর্ণ আছে, সেই স্বর্ণগুলোর কয়জন যাকাত আদায় করছি? আমরা যে হাজার হাজার মন ধান পাচ্ছি এক একজন, কয়জন ধানের ওসর বের করলাম? হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছি, কয়জন যাকাত আদায় করেছি? এবং তার নির্ধারিত ব্যক্তি যারা মুস্তাহেক, যারা হকদার, তাদের কাছে কয়জন পৌঁছিয়ে দিলাম? এই বিষয়গুলো আমরা নিজেরাই প্রশ্ন করি। আল্লাহ রাসূল বলে গেছেন, যখন কোনো জাতি, যখন মানুষরা কি করে, যাকাত আদায় করে না সম্পদের, তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর বৃষ্টিপাতই হতো না। এটা স্পষ্ট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথা আল্লাহর ওহী, সেটা কখনোই ভুল হবে না। রাসূলের প্রতিটি কথা হলো আল্লাহর ওহী, যেটা অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি এই শাস্তি থেকে, প্রচন্ড তাপ থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আমরা আমাদের প্রত্যেকের সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করি এবং সঠিক খাতে সেটা বন্টন করি। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে আমাদের মাঝে। কিন্তু আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য শুধুমাত্র আমরা কিছুই করছি না, শুধু মাঠে যেয়ে ইস্তিসকার সালাত আদায় করছি, জি না, শুধুমাত্র দোয়া করলাম। আমি নিজের যেই পাপের কারণে আমার উপর শাস্তি আসছে, যেই পাপের কারণে আমার উপর বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, সেই পাপ থেকে বিরত না হয়ে আমি শুধু মাঠে ময়দানে গিয়ে ইস্তিসকার সালাত আদায় করলাম, হাত উঠায় দোয়া করলাম, কাঁদাকাটি করলাম, এতে কোনো কাজ হবে না। অতএব অবশ্যই অবশ্যই ওই পাপ থেকে, যেই কারণে এগুলো হয়, সেই কারণ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, সেই পাপগুলো থেকে বেরিয়ে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ গাফুর, আল্লাহ ক্ষমাশীল। আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।